আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে কিছু এলইডি নিয়ে আসছি। আপনারা হয়তো এই এলইডিগুলো তো বাজারে দেখছেন, খুব ভালো মানের এলইডি। এগুলো ভালো মানের এলইডি বলতে মনে করেন এটা সাইজে বড় হয়। আপনার সাধারণত এই ধরনের এলইডি বহুত দেখছেন, দেখেন আপনাদের কিছু এলইডি নমুনা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে এরকম তো এলইডি আপনি প্রচুর দেখছেন। দেখেন এটা এরকম এলইডি, এগুলো একটা সেম। আপনি এই ধরনের এলইডি প্রচুর দেখছেন এগুলো। এখন আমি যদি কম্পেয়ার করি, যদি এই এলইডিটা এইটা এটা আপনার কোনোদিনও হয়তো বাজারে দেখছেন কিন্তু এগুলো ব্যবহার করেন নাই। এগুলো সাধারণত বাইসাইকেল বা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পণ্যতে ব্যবহৃত হয়। এগুলো সাইজে বড় হয় আর এগুলো সাইজে ছোটো হয়। এগুলো সাধারণত কমন। এগুলো আবার অনেক ছোটো সাইজেরও আছে। এই দেখেন এটার থেকে আবার ছোটো আছে। আর আবার এটাকে বলা হয় 3mm এলইডি। এটা হচ্ছে 3mm এলইডি, এটা হচ্ছে 5mm বলা হয় থাকে। অবশ্য 5mm হয় কী করে আমি নিজেও জানি না। এবার এর থেকে যে কালারফুল হয় এটা ছোটো। এরপর এসএমডি তো আপনার জানেনই, এসএমডি লাইটগুলো। এরপর আছে আপনার এরকম। সো আমার কথা হলো আজকের এলইডিগুলো নিয়ে, আজকে আমি এই এলইডিগুলো নিয়ে কথা বলবো। এগুলো আসলে কেমন কোয়ালিটি। অবশ্য আমি দারাজ থেকে অর্ডার করছিলাম, দারাজের উপর আমি একটু ক্ষিপ্ত আছে দোকানদারের উপর, কারণ একটু সমস্যার কারণে। কারণ ওনার কাছে আমি হোয়াইট চাইছিলাম, হোয়াইট এলইডি, আর উনি আমাকে দেয়া দিল অন্য এলইডি। সো কী কারণে আমি রাগ সেটা পরের ব্যাপার। আমি লাইটটা সম্পর্কে বলি। এই লাইটটিকে জ্বালানোর জন্য আমি প্রথমে 3.7 ভোল্টের একটা ব্যাটারি ফুল চার্জ করে নিয়েছি। একটা 220 মিলি ওহমের দুটো রেজিস্টার নিয়েছি। এখন আমি লাইটটাকে কানেক্ট করে নেব। কানেক্ট করার পর আমি এখানে লেগের মধ্যে কারেন্ট দিয়ে দেখি এই লাইটটা দেখি। দেখতেই পারতেছেন এটা লাইট। আসলে এটা একটা মজার বিষয় কি জানেন, এখানে আমি 220 মোম ব্যবহার করছি, এই কারণে লাইটের ব্রাইটনেসটা একটু কমে গেছে। কারণ 4 ভোল্টের তো, যদি এটা আপনি মনে করেন 5 ভোল্টে চালানোর চেষ্টা করেন তাহলে এটা আপনাকে একটু মানটা একটু বাড়ায় নিতে হবে। এখন দেখেন লাইটের কোয়ালিটি কীরকম। সো আমার মনে হয় লাইটটা অফ করে দিই। এই দেখেন কি সুন্দর আলো আসতেছে, খুব ভালো আলো উৎপন্ন হইতেছে। আমি বাকি এলইডিগুলোকে একটু ট্রাই করে দেখাই। যেমন এই এলইডিটা, এটা একটু ভুল জায়গায় লেগে ফেলছি। হ্যাঁ, এই দেখেন এই এলইডিগুলো সাধারণত 10mm বলা হয়ে থাকে। এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন লালে, এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে সাদা সাদা লাইট। দেখেন এখানে মনে হয় নীল লাইটটা আছে মনে হয়। এই যে দেখেন, এই যে নীল। এই ভিউয়ার্স, আমি লাল পাইনি, নীল একটা পেয়ে গেছি। নীল এলইডি এইগুলো কিন্তু ভাই খুবই রেয়ার। আমি অর্ডার দিয়েছিলাম হলুদ রঙের এলইডি, সাদা রঙের, কিন্তু তারা আমাকে ধরাই দিছে এই দুইটা সাদা এলইডি এরকম লাল। অবশ্যই এটা দারাজ থেকে কিনলে এরকমই সমস্যা হবে। দারাজের দোকানদাররা ভালো হয় না সাধারণত, মাঝে মধ্যে ভালো দোকানদারও থাকে। সো দেখতেই পারতেছেন এটা হচ্ছে নীল। এর মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার মানে হলুদ দেখতে হবে। এই যে এটা হচ্ছে আপনার লালের মধ্যে। এত আসলে লাইটগুলো আমি যখন বানাইছিলাম, এই যে এইরকম লাইট দেখতে পাচ্ছেন, এইগুলো বানাইছিলাম খুব ভালো কোয়ালিটি ছিল, বাট এত পরিমাণ অ্যাম্পিয়ার টানতো, মিনিমাম প্রায় 1-2 অ্যাম্পিয়ার টেনে নিছিল। তবে আলো কিন্তু সেই লেভেলের আলো করছিল। এই যে এগুলো কিন্তু লেগে গেছে। যে আসলে একটা জিনিসের উপর প্রজেক্ট বানাইতে গিয়ে এগুলো লাগাই ফেলছিলাম আঠার উপর দিয়ে। পরে একটা সমস্যা ছিল, ইলেকট্রিক্যালি এটা নষ্ট হয়েছিল, যার কারণে আমাকে বাধ্য হয়ে এটাকে পুনরায় ঠিক করতে হয়েছে। তবে এটার মধ্যে মনে করেন যে আমি যেগুলো লাগাইছি সেগুলো আমি অর্ডার দিয়েছিলাম। আপনারা চাইলে এই অর্ডারগুলো দাঁড়াতে থেকে নিতে পারেন। এগুলো খুব দেখতে এরকম প্লাস্টিকের মতো দেখতে, কিন্তু খুব ভালো। এখন চলুন এটার কারেন্ট কনজিউম কত করে এটা দেখে নিই। সো ভিউয়ার্স, আমি এই যে মিটারটা নিয়ে এসে, সরি আমি আগে যে একটা ওয়াট মিটার নিয়ে এসেছিলাম ওই মিটারটা একটু প্রবলেম হয়েছে, এই জন্য আমি এটা ব্যবহার করতে পারতেছি না। সো এটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাম্পিয়ার মাপতে পারবেন। বেশি না, 250 মিলি অ্যাম্পিয়ার। এই যে এখানে 250 রিডিং দেওয়া আছে। 250 মিলি অ্যাম্পিয়ার মাপা সম্ভব। সো আমি এখন এটা মাপতে শুরু করলাম। এখানে একটা প্রোব আছে আপনার, এখানে আমি এই প্রোবটা কালার মধ্যে দিলাম। কালার মধ্যে দিলে তো দৌড়ানোর কথা। হ্যাঁ, এটা কাজ হইতেছে।
সো কানেকশনটা লাগাই নিই। এই তো হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু এতটাই কম টানতেছে। দেখেন এটা কিন্তু মিনিমাম প্রায় 50 মিলিঅ্যাম্পের উপরে উঠতেও পারে না এখনও। সে এখনও মনে করেন উঠছে হয়তো আপনার 50 মিলিঅ্যাম্পের কাছাকাছি, মানে 60 মিলিঅ্যাম্পের কাছাকাছি চলে যেতেছে। কিন্তু এই যে দেখেন একবার একটু 60 অ্যাম্পিয়ার না, ভালো মতো একটু নজর দিলে ভালো মতো দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে 50 মানে 100 মাঝখানে বলতে গেলে আপনার এখানে 75 মিলিঅ্যাম্পিয়ার টানতেছে। 75-এর কম হবে, 75 মিলিঅ্যাম্পিয়ারের কম। এখন আমরা এটা রেজিস্ট্যান্স বাদ দিয়ে চালায় দেখব কত মিলিঅ্যাম্পিয়ার খায়। এখন আমার লাইট দেখেন, এটা কিন্তু এখন সর্বোচ্চ 150 মিলিঅ্যাম্পিয়ার টানতেছে, কারণ এটা কিন্তু সর্বোচ্চ আলো দিতেছে আপনার। এই দেখেন এখানে দেখছেন কত পরিমাণ কারেন্ট আসতেছে, 50 উপরে যেতেছে। এই মাধ্যমে আপনার বলতে গেলে লাইটটা খুব ভালো হয়। এই লাইটের মাধ্যমে যদি আপনি কোনো প্রজেক্ট তৈরি করতে যান তাহলে নিশ্চয়ই আপনার এটা খুবই কাজে দিবে। এর ব্যতীত আপনি এটা না কিনে ভালো ভাই, কারণ যে কোনো মুহূর্তে এগুলো ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেলে আপনার জন্য লস। আর এত বড় বড় সাইজের লাইট এগুলো সাধারণত ব্যবহার করা এখন আর সেরকম হয় না। ছোটোখাটো বাইসাইকেলের ভিতরে এই লাইটগুলো ব্যবহার হয়। দেখবেন যে হেডলাইটের মধ্যে ছোটো ছোটো ব্যাটারি এলইডি এরকম ব্যবহার করে। আর তবে এটার সুবিধা হলো এটা গরম হয় কম। আর যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন এলইডি আছে না, যেরকম হিটসিঙ্কের মধ্যে এই যে দেখেন যে এই ধরনের লাইটগুলোতে হিটসিঙ্কে লাগানো থাকে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়। এইগুলোতে সেরকম হিট হয় না। যদি আপনি সর্বনিম্ন কারেন্ট ভালো মতো দিতে পারেন তাহলে ভালো হবে। এগুলো সাধারণত অপারেট হতে মাত্র 3 ভোল্টেজে অপারেট হয়। আমি আপনাকে দেখাই আরেকটা বিষয়। দেখতেছেন ভিউয়ার্স, আমি এখানে এই জায়গাটাতে আমি একটা 100 মিলিঅ্যাম্পিয়ারও 100 মিলি ওহমের একটা লাগাই দিয়েছি। 100 ওহম, যার কারণে লাইটটা ফিউজ হবে না সহজে। এখন আপনার এই যে একটু খেয়াল রাখেন, এখানে আপনাদের যত ভোল্ট 4-এর পর একটু কম আছে ভোল্টেজ। এখন আমি এই ফুল চার্জ করছিলাম তো ওই সময়। এখন যদি আমি এই লাইটটা লাগাই, দেখেন এটা কত ভোল্টেজে ডাউন হয়। দেখছেন এটা কিন্তু অপারেট 3 ভোল্টেজে হয়ে যেতেছে। মানে এটা 3 ভোল্টের এলইডি লাইট। আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি দেখাই দেবো। এটার মাধ্যমে কিন্তু আপনি এই প্রসেসের মাধ্যমে যে কোনো একটা এলইডির লাইটের মান জানতে পারবেন, কত কারেন্ট খাইতেছে না আইতেছে এটা জানতে পারবেন। এই দেখেন একদম 3 ভোল্ট লাইটটা অপারেট চলতেছে। এখন আমি যদি রেজিস্ট্যান্সটাকে কাট করে দিই, এখন যদি সর্বোচ্চ লাইনে দিই তাহলে কী হবে? এটা হচ্ছে আপনার সর্বোচ্চ লাইনে 3-এর থেকে উপরে একটু হচ্ছে। কিন্তু এটা যখন রেজিস্ট্যান্সে আনতেছি, মানে সেফটি মোডে আনতেছি, তখনই কিন্তু দেখা যাচ্ছে 3 ভোল্টেজে এলইডিটা চালু হতেছে। সো ভিউয়ার্স, আমি একটা কথা বলবো যে এই ধরনের এলইডি কেনার আগে দোকানদারকে প্লিজ বলে নেবেন যে এরকম হলুদ এলইডি কিনবেন না। আমি সাধারণত ঠকছিলাম। এরপর আমি ওই দোকানটার উপর আমি আর কিছু কিনি না। আমি তাকে বলে দিছি যে আমি আর এই দোকান থেকে কিছু কিনবো না। সো এই ধরুন ছোটোখাটো খেলনা প্রজেক্ট বা বিভিন্ন রকম প্রজেক্টে, যেমন যারা বিগিনার্স বা এলইডি লাইট নিয়ে কিছু একটা বানাতে চাইতেছেন, তাদেরকে এই ধরনের প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন কী সুন্দর জ্বলতেছে, লাইটটা জ্বলবে তো খুব ভালো। এগুলো সাদা পাওয়া যায়, আপনার সাদাটা কিনবেন, সাদাটা খুবই ভালো। আমি একটা সাদা দিয়ে একটা এলইডি বানিয়েছিলাম, তারা দেখাতেছি পিজিবিওর। দেখেন এইটা হচ্ছে আপনার সাদা রঙের এলইডি। এখন আমি এটার ব্যাটারিটা খুলে দিয়ে ফেলছিলাম। এই দেখেন ব্যাটারিটা আমি নীল লাগাইতেছি। দেখেন এই দেখেন কি সুন্দর। এই যে দেখছেন, এই কারণে সাদা এলইডিগুলো নেবেন, হলুদ এলইডি নেবেন না। আমি এটা আগে একটা প্রজেক্টে বানাইছিলাম। দেখেন এটা আলোর কেমন হয় ভিউয়ার্স। এখন দেখেন এই যে এলইডি দেখছেন কি সুন্দর ভালো আলো দিতেছে আপনার। যারা ছোটোখাটো প্রজেক্ট বানাতে চাইতেছেন তাদের জন্য এই এলইডিগুলো সবচেয়ে ভালো। দেখতেই পারতেছেন এলইডিগুলো দেখেন কি সুন্দর গ্লো করতেছে। এটা দেখে আপনাদের মনে হতে পারে না যে ভাই এটা আপনি বাই করছি বা আমি কিনছি কিনা। দেখেন বিষ্ণু দেখছেন লাইটটা কত সুন্দর জ্বলতেছে। এটা পুরো সাদা আলোর খুব কম কারেন্ট কনজিউম করে, মাত্র এই কনজিউম করে আপনার মাত্র 75 মিলিঅ্যাম্পিয়ারই খায়। কারণ আমি এর মধ্যে রেজিস্ট্যান্স প্রয়োগ করছি, খুব সুন্দরভাবে জ্বলতেছে। আসলে বিয়ার্স, আমি একটা গোপন একটা খুবই মনের ভিতর থেকে একটা কথা উঠতেছিল বারবার, যে আমি আসলে ভাই একটা বিগিনার্স, মানে আমি নতুন করে
একটা ইউটিউব চ্যানেল খুলে লাইট সম্পর্কে বা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বলতেছি। আসলে প্রযুক্তি না, মানে আমি শর্টসে বানাই এক্সপেরিমেন্টাল ভিডিও, আর এখানে বানাইতেছি আমি টেকনিক্যাল। আসলে এইখানে আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন। আমি আসলে নতুন যে ভিডিওটা কীরকম হচ্ছে না হচ্ছে আমি জানি না, বাট অনেকে কমেন্টও করে না। যারা আমার ভিডিওকে লাইক করতেছেন তাদেরকে খুবই অসংখ্য ধন্যবাদ। কারণ আমি যেভাবে ভিডিও বানাই, আমার ক্যামেরার কোয়ালিটি আর আমার কাছে সেরকম ইনভেস্টমেন্টও নাই, যার কারণে আমি এরকম মতো দেখাতে পারছি না। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এর থেকে ভালো ভালো প্রজেক্ট নিয়ে হাজির হব, হয়তো আমার চ্যানেলেও ভালো ভালো কিছু পেতে পারেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন, খুবই ভালো লাগতেছে যে আমি আমার ভিডিওতে কেউ আমাকে যে ভিডিওটা আমাকে দেখে যে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন যে আপনি ভিডিওটা বানান, তাদের জন্য খুবই ধন্যবাদ। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্টও প্লিজ করবেন। কমেন্ট করলে আসলে আমার মধ্যে একটা আগ্রহ জাগে যে নতুন নতুন কিছু ভাবনা চিন্তা। আমি আসলে আমার চ্যানেলে সঠিকটা তথ্য দিব, কোনো ফেক তথ্য দিব না। যদি যদি জিনিসটা খারাপ হয় আমি জিনিসটা সরাসরি বলবো ভাই খারাপ। আমি নিজে জিনিস বানায় আনলে সেটা বলবো খারাপ, যদি এটা খারাপ কোয়ালিটির হয়। তাই এই পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।